হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি রান্না করব এখানে মাংস। তো মাংসটা তো মেয়ের জন্যই বেশি রান্না হয়, আমরা তো খাই না। ধরতে গেলে ভালো লাগে না, মাংস রান্না করতে করতে না ঘৃণা ধরে গেছে, এখন খেতে ইচ্ছা করে না। তো আমাদের জন্য মাছ রান্না করব, তো ওর জন্য আমি এই হাফ মাংসটা রান্না করব। হাফটা একটু রেখে দেব। এখানে লবণ, হলুদ আর একটু দই দিয়ে দেবো এখন, টক দই দিয়ে, আর সরষের তেলও দেবো। সবজি দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সরষের তেল দিয়ে এখন চিকেনটাকে মেখে রেখে দেবো। আর এদিকে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি, নাহলে ভিতরে অনেক সময় সেদ্ধ হয় না, ওই জন্য একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আরেকটা কড়াই বসিয়েছি, এখানে একটু ঢেঁড়স ভেজে নিচ্ছি। আর এখন আলুটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন এর মধ্যে এই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এখন এর মধ্যে কিছু রসুনও দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নিয়েছি। এখন দেখো তেলের মধ্যে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। টমেটো দিয়েছি, আর এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা আছে, এটা দেওয়া হয়নি, এখন দেবো। এই পাকা পাকা লঙ্কাগুলোকে বেটে নিয়েছিলাম, সেই জন্য আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই বড়ো বড়ো লঙ্কা কিছু আছে এগুলো দিয়ে দিলাম, দুটো দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ, হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এদিকে আমি গরম জল আছে, এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটাকে দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, জলটাকে দিয়ে মিশিয়ে নিয়ে। এখন দেখো কীভাবে ফুটে উঠেছে। এইভাবে ফুটিয়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আমার চিকেনটা তৈরি হয়ে গেল। এর মধ্যে আমি একটু চিকেন মশলা দিয়েছিলাম অল্প। দেখো এইভাবে আমি এখন ঠান্ডা হয়েছে, এখন আমি অন্য একটা গামলার মধ্যে নামিয়ে নেব। এইভাবে আমার চিকেন রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর পাশে আসবে। আর পুনরায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।